নমস্কার বন্ধুরা, সাহা এক্সাম গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং সেমিস্টার ভিত্তিক প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন হবে। আর আমি তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমসিকিউ প্রশ্নের একটা ভাণ্ডার। ইতিহাসে তোমাদের 3টি ইউনিট রয়েছে। তার প্রথম যে ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ে কিন্তু ইতিহাসের পাঠ রয়েছে। ইতিহাসের পাঠকে আমি কতগুলো ধাপে ভাগ করেছি, সেই ভাগগুলো আমি কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে দেব, অর্থাৎ কতগুলো পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। প্রথম পার্টে আমি কিন্তু 30টা প্রশ্ন রেখেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে পরপর দেওয়া রয়েছে এই 30টা প্রশ্ন যেমন রয়েছে। দ্বিতীয় পার্টে থাকবে এরকম সেম 30টা কি 40টা প্রশ্ন থাকবে। এবং ধাপে ধাপে আমি প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী কিন্তু ভেঙে ভেঙে আমি তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের কিছু কিছু প্রশ্ন আমি দিচ্ছি, যেগুলো এসে টাইপ আকারে দেওয়া রয়েছে। আর পরবর্তী সময়ে আমি এমসিকিউ নিয়েও আসবো, তোমরা সঙ্গে থাকো। ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশান সমস্ত সাবজেক্টের আমি কিন্তু পার্টে পার্টে আমি এমসিকিউগুলো দিয়ে দেবো। এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের হবে। এবং এখানে তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ যে সাহা অধ্যয়নালয় লেখা আছে। এটা আমার কিন্তু দুটো কাজ। একটা হচ্ছে আমি যে কোচিং চালাই তার হচ্ছে নাম, এবং আমার হচ্ছে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তারও নাম সাহা অধ্যয়নালয়, যেটাতে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। সাজেশান দেওয়া থেকে শুরু করে প্রশ্নপত্র আপলোড করা ইত্যাদি করে থাকি। আর তোমাদের জন্য আমি যারা হচ্ছে একাদশ, দ্বাদশ বা 9, 10-এ যারা পড়ছো, তাদের জন্য কিন্তু আমি এই চ্যানেলটি নতুন খুলেছি। তোমরা সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সমস্ত কিছু আমি কিন্তু আপলোড করে দেব, সাজেশান থেকে শুরু করে সব কিছু। আর প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু এই প্রথম অধ্যায় থেকে কিন্তু ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 10টা প্রশ্ন এমসিকিউ থাকবে। প্রথম অধ্যায় থেকে 10টা থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। আর তৃতীয় অধ্যায় থেকে মানে তৃতীয় ইউনিট থেকে 15টা থাকবে, মোট 40টা থাকবে তোমাদের এমসিকিউ প্রশ্ন। সুতরাং আজকের আমি আর দেরি করব না। আজকের আমি তোমাদের প্রথম যে ভাগটা নিয়ে এসেছি, পার্ট 1 প্রথম সেমিস্টারে, সেখান থেকে আমি প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং লিখতে শুরু করো। দেখো, আমি আজকে তোমাদের যে ভাগ রয়েছে তার মধ্যে লিপি রয়েছে, প্রাচীন লিপি ও মুদ্রা। সেই প্রাচীন লিপি ও মুদ্রার আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ, লিপির উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? লিপির উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? এপিগ্রাফি। লিখে নাও, তোমরা মুখস্থ করে নিতে পারো। লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কি বলে? একে বলা হয় প্যালিওগ্রাফি। সুমেরীয় লিপির আবিষ্কারক কারা? উত্তরটা হবে প্রাচীন মেসোপটেমিয়ার অর্থাৎ সুমেরের অধিবাসীরা। তারপরে দেখো, সুমেরের অধিবাসীরা প্রথমে কার সাহায্যে মনের ভাব প্রকাশ করত? চিত্রলিপির সাহায্যে। এগুলো লিখে নাও তোমরা। সুমেরের লিপির নাম কি? উত্তর হচ্ছে কোণাক্ষর লিপি। কোণাক্ষর লিপির অপর নাম বা অপর কী নামে পরিচিত? বানমুখ লিপি বা কিউনিফর্ম লিপি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কিউনিফর্ম লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? প্রথমে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, পরে ধীরে ধীরে ডান দিক থেকে বাম দিকে। এখানে একটু মিস্টেক আছে, এখানে একটু ভুল হয়েছে। প্রথমে লেখা হতো বাম দিক থেকে ডান দিকে, এটা ঠিক করে কারেকশন করে নেবে। প্রথমে কিন্তু এটা ভুল আছে, বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, পরে ধীরে ধীরে ডান দিক থেকে বাম দিকে লেখা আবিষ্কার হয়। এটা ঠিক করে নাও, এটা হচ্ছে বাম হবে আর এটা হচ্ছে ডান হবে, ঠিক আছে? এটা ঠিক করে নাও। প্রথমে হচ্ছে, আবার বলে দিচ্ছি, এটাই প্রথম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, পরে ধীরে ধীরে ডান দিক থেকে বাম দিকে লেখার পদ্ধতি আবিষ্কার হয়। পরবর্তী যে প্রশ্ন আছে, মেসোপটেমিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাজা কে?
মেসোপটেমিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাজা হচ্ছে হামুরাবি। তারপর আছে পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতার নাম কি? উত্তর হয়ে যাবে হামুরাবির আইন সংহিতা। পরবর্তী যে প্রশ্নটা আছে, পৃথিবীর প্রথম আইন রচয়িতা কে ছিলেন? উত্তরটাই হবে হামুরাবি। হামুরাবির আইন সংহিতায় কতগুলি ধারা রয়েছে? 282টি ধারা রয়েছে। আইন সংহিতা কোন লিপিতে লেখা? কিউনিফর্ম লিপিতে লেখা। হামুরাবির আইন সংহিতা থেকে কি জানা যায়? ব্যাবিলনের সমাজ, রাষ্ট্রনীতি ও অর্থনৈতিক জীবন। হামুরাবির আইন সংহিতা কত সালে আবিষ্কৃত হয়? 1901 সালে। কোন লিপি থেকে মিশরীয় লিপি সৃষ্টি হয়েছে? চিত্রলিপি থেকে। মিশরীয় লিপির নাম কি? হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিপিকে মিশরীয়রা কি নামকরণ করেছিল? দেবলিপি। এখানে একটু মিস্টেক আছে, এটা হবে। হায়ারোগ্লিফিক লিপি কোথায় ব্যবহৃত হতো? মন্দির গাত্রে, কবরস্থানে, রাজকীয় ও ধর্মীয় ব্যাপারে। পেপার শব্দের উৎস কি? প্যাপিরাস থেকে পেপার শব্দটি এসেছে। প্রাচীন মিশরীয়রা কোথায় লিখবার পদ্ধতি আবিষ্কার করেন? প্যাপিরাস বা শরজাতীয় গাছের ছালের। রোজেটা প্রস্তর কোথায় সংরক্ষিত আছে? ব্রিটিশ মিউজিয়ামে। কে কবে রোজেটা প্রস্তর আবিষ্কার করেন? ফরাসি সৈনিক পিয়ের ফ্রাঁসোয়া ব্রুচার্ড 1799 খ্রিস্টাব্দে। কয়েকটি ভারতীয় লিপির নাম উল্লেখ করো। সিন্ধুলিপি, সহগৌর, ত্রামলিপি। ভারতের প্রাচীনতম লিপির নাম কি? সহগৌর ত্রামলিপি। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলে? নিউমিসমেটিক্স। সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি? প্রতিন। চোল রাজাদের মুদ্রার নাম ক্যাসু। পাল রাজাদের মুদ্রার নাম কি? নারায়ণী। আর বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এবং লাস্ট যেটা রেখেছে সেটা মিশরের প্রকৃত জনসাধারণ লিপি কি ছিল? ডেমোটিক লিপি। এই ছিল আজকে মোট 30টি প্রশ্ন। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। এগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং পার্ট 2 আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, বাংলা থেকে দেবো এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দিয়ে দেবো। তারপরে আমি এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। সঙ্গে থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।